নানা জাতের শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজিতে ভরে উঠেছে কিন্তু গ্রামীণ এই জনপদ, এবং সাধারণ যে কৃষক রয়েছে তারা চাষ করছেন বিভিন্ন ধরনের সবজি, যেমন লাল শাক, মূলা শাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম থেকে শুরু করে নানা জাতের যে সবজি রয়েছে সেই সবজিগুলো এখন বাজারে উঠতে শুরু করেছে, এবং সাধারণ যে প্রান্তিক কৃষক রয়েছে তারা কিন্তু পাইকার এবং খুচরা যা বিক্রেতা রয়েছে তাদের কাছে কিন্তু বিক্রি করছেন। এবং যদি আমি একটু বলি যে লাল শাক কিন্তু আমি দেখেছি 20 টাকা আটি রয়েছে, মূলা শাকও 20 টাকা আটি রয়েছে, টমেটো কিন্তু 80 থেকে 100 টাকা কেজি, এবং সিম যেটি 80 থেকে 100 টাকা কেজি রয়েছে। ফুলকপি আকার বেঁধে যেটা রয়েছে সেটা হলো 50 থেকে 60 টাকা, বাঁধাকপি 30 থেকে 40 টাকা রয়েছে, এবং বেগুন রয়েছে 80 থেকে 100 টাকা কেজি, এবং সিম যেটা সেটাও কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সাধারণ কৃষক যারা রয়েছে তারা বলছেন যে বাজারে আগামী যে শীতকালের সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করেছে, এবং এই সবজি কিন্তু যে গাজীপুরের সবজি রয়েছে এই সবজি কিন্তু রাজধানী ঢাকা শহরে যাচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে বান্দরবনে, যাচ্ছি সম্রাটের কাছে। সম্রাট, ধন্যবাদ জাহাঙ্গীর। আপনি যেমনটাই বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান মারমা সবজি বাজারে। এখানে এখানে বিভিন্ন ধরনের সবজি এখানে কৃষকের নিয়ে আসছেন। এখানে উপজাতিরা বিভিন্ন তাদের এই জমি উৎপাদিত বিভিন্ন সবজি এবং তরিতরকারি নিয়ে এখানে ফসা সাজিয়ে বসেছে। আপনাদের একটা জানিয়ে রাখি, এই বাজারের অন্যতম একটি ভিন্নতর হচ্ছে একটা দিক রয়েছে। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই উপজাতি এবং উভয় মহিলা। এখানে পুরুষের চেয়ে বিক্রেতার মধ্যে মহিলারা অনেক বেশি। তো এখানে যারা বিক্রেতারা আছেন তারা তাদের জমির এবং স্থানীয় উৎপাদিত যে ফসলগুলো তারা সাত সকালে এখানে বাজারে এনে গ্রাহকদের কাছে বিক্রি করে থাকেন। তো এখানে একটা জিনিস বলে রাখি যে স্থানীয়ভাবে যে ফুলকপি, বাঁধাকপি, শসা, তিতকরলা, অন্যান্য যে কৃষি পণ্যগুলো রয়েছে এগুলো যেহেতু স্থানীয়ভাবে উৎপাদন হয় না, এগুলোর দাম একটু বেশি। স্থানীয়ভাবে যে উৎপাদিত পণ্যগুলো রয়েছে যেমন মনে বেগুন, তিতকরলা, শসা, এগুলো বরবটি, এগুলোর ক্রয় সীমানার মধ্যে রয়েছে। তো স্থানীয়রা কিনেও একটু স্বস্তি বোধ করতেছে, এবং যারা বিক্রেতা আছে তারাও লাভবান হচ্ছে। বান্দরবান থেকে এই ছিল আমার সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। সম্রাট, আপনাকে ধন্যবাদ।